আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে ফুলকপি আর নতুন আলু দিয়ে মাছের সবজি রান্না করে দেখাবো। তো শীতকালে কিন্তু ফুলকপি আর নতুন আলু দিয়ে এই সব মাছের সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি একটা বেশ বড় সাইজের সিলভার কাপ মাছ নিছি। মাছটা কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়ে নিছি। তো মাছগুলোকে আমি এখন মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, আর হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন, মাছটা আমি হাত দিয়ে মাখিয়ে এখানে ভালো করে রেখে দিছি। এরপর আমি একটা কালো তাওয়া নিয়ে নিছি। এই কালো তাওয়ায় কিন্তু মাছ ভাজতে অনেকটাই সুবিধা হয়, মাছটা একদমই লেগে যায় না। তো মাছটা আমি প্রথমে তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেলে মাছটা এখানে দিয়ে দিব। তো এভাবে আমি এক পিস করে মাছ এখানে দিয়ে দিলাম। একটা একটা করে সব কটা দিয়ে আমি মাছটা এখানে উল্টিয়ে নিব কিছুক্ষণ পর। তো মাছটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আমি এটা বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নিব মাছটা। হালকা ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে মাছ। তো আমি এখন মাছ ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। তো মাছটা আমি দেখুন ভাজা হয়ে গেছে। আমি মাছটা নামিয়ে নিয়ে আবারও আমি মাছগুলো যে কয় পিস ছিল সবগুলো আমি এখানে ভেজে নিব। তো আমি এইভাবেই সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে আপনারা নতুন আছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো দেখুন, আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে সব কয়টাই। তো আমি মাছগুলো ভেজে এখন নামিয়ে নিলাম। দেখুন, পুরো এক থালা মাছ হয়েছে আমার। তো মাছগুলো আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি আলু ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখানে আমি পানি গরম করতে দিয়ে দিছি। আমি ফুলকপি আর আলুগুলো ভাপিয়ে নিব অল্প, কারণ এগুলোর মধ্যে অনেকটাই সার ব্যবহার করা হয়েছে। নতুন সবজিগুলো নামছে কেবলই, তো তার জন্য আমি ভাপিয়ে নিব। আমি ফুলকপিটা সবসময় ভাপিয়ে রান্না করি। ফুলকপিতে অনেকটাই মেডিসিন ব্যবহার করা হয়। তো এভাবে আপনারা অবশ্যই ভাপিয়ে রান্না করবেন। এভাবে আমি ফুলকপিটা গরম পানিতে সিদ্ধ করে তারপরে আমি উঠিয়ে নিলাম। তো এরপর আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো জিরে। আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো এখানে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে খুব সিম্পল মশলা দিয়ে এই মাছের সবজিগুলো আমি রান্না করে থাকি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন, আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে এভাবে কষিয়ে নিতেছি। খুব ভালো করে এটা কষিয়ে নিলাম। তো এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে আবারও আমি এটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, আমার ফুলকপি আর আলুগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি এখানে ঢেলে দিলাম। তো দিয়ে আমি আবারও এটা মশলার সাথে ভালো করে এভাবে কষিয়ে নিব। এভাবে করে আমি সব মশলার সাথে ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। তো এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখতে পারছেন, আমি কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা উঠিয়ে আবারও এটা হালকা নাড়াচাড়া করে দিব। তো এভাবে করে আমি এটা নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম এখানে। তো এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে আবারও এটা ঢাকনা উঠিয়ে নিলাম। তো আবার এটা ভালো করে এভাবে কষিয়ে নিব। তো দেখুন, এবার চাই আমার পানিটা শুকিয়ে আসছে। এরকম করে আপনারা সবজিটা কষিয়ে নেবেন। তো পানিটা শুকিয়ে আসছে প্রায়, আমি আর এখন ঢেকে দিব না, এভাবেই পানিটা শুকিয়ে নিব। তো এভাবে করে আমার পানিটা শুকিয়ে গেল। এখন আমি দিয়ে দিব আবারও ঝোল। তো আমরা এটাকে ঝোল বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমি ঝোলটা দিয়ে আবারও এটা সবজিটা নাড়া দিয়ে দিলাম ভালো করে। তো আবারও আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব।
তো আমি এটা কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিব। তো দেখুন এই পর্যায়ে আমার সবজিটায় পলক চলে আসছে। তো আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মাছ দিব না, আমি কিছুটা মাছ রেখে দিলাম আর কিছুটা মাছ এখানে দিয়ে দিলাম। তো মাছগুলো আমি দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব এটা। তো আমি আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখুন সবজিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি উপরে দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। এই শীতকালে কিন্তু ধনেপাতাটা অ্যাভেলেবল পাওয়া যায়, যার জন্যে সব মাছের সবজিতেই আপনারা যে কোনো সবজিতেই ব্যবহার করতে পারেন ধনেপাতা। তো আমি সবগুলো ধনেপাতা উপর দিয়ে আবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমার সবজিটা হয়ে আসছে, এখন আমি এটা অফ করে দিব। তো দেখুন সবজিটা কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। তো এখানে আমি সবজিটা ঢেলে নিছি একটা বাটিতে। তো দেখতেই পারছেন সবজিটা কতটা লোভনীয়। এটা কিন্তু খুবই সিম্পল মশলাতে রান্না করা হয়েছে, তারপরেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।